কি অবস্থা? আরে মাহমুদ, আরে কপালে এই অবস্থা, এই ঘরের মধ্যে বিষয়টা বুঝলাম না কি হলো, তবে এই মহিলাটার বক্তব্য শুনেন, অবশ্যই ভিডিওটাতে কি হয়েছে বুঝতে পারবেন। আরে মাহমুদ, আরে কপালে এই অবস্থা, এই ঘরের মধ্যে হে রাইতি কইতেছে আর বউরে তালাক দিতে। হে তো চায় না যে আর বাচ্চা কাছে তুই হে তালাক দেবে। তারপরে হে কইতেছে যে তুই বউ তালাক দিবি, তারপর হেলাক বিয়ে বইবে হে। আর আমরা যদি মামলা করি হে ওই করে ওই কোর্ট কাবিন করবে। এবার রাহাত কয় কি কয় আমি বিষ খাম, আমি তোরেও নিবো না আর ই করবো না, আরে ছাড়তেও পারবো না, বউ ছাড়তে পারবো না। এলে সকাল হইতে ওই করে আমাকে পাশের মার ভাবি আছে হাগু ঘরেও যাই কইছে যে বউ তালাক দিতে। সকাল হইতে কইতেছে তো এই সকাল হইতে বিষের বোতল লই করে। তারপর হ্যাঁ বউরে ডাকি এনেছে, হে লাইভেও মনে হয় ছাড়ছে ভিডিও করিয়া যে কি যেন কইছে তোমরা জানি না, আমরা ঘরে ছিলাম। তারপর হ্যাঁ বউ গেছে, যাইয়া হ্যাঁ বউ ওরে কইতেছে পাদের মাপ চায়, কয় আমি তোর তো তালাক দিতে কইছি, আমি তালাক দিয়েছি কিন্তু আমার মাফ করে দিস, আমার এই চেহারা তোর দেখতে পারবো না। তারপর ঠিক করতে স্যার বউ পরে আমরা খাল পারে গেছি, যাইতে ইয়ার মুখ দিয়ে লাড্ডুখানা বেরিয়ে গেছে। তালাক দিতে কয়, হ্যাঁ যদি তুই তালাক না দাও তাহলে আমি তোরে বিবাহ করবো, না হয় তোরে ফাঁসিতে ঝুলাম। এই কারণে সে বিষ খেয়েছে। আমরা কইতেছি যে তুই তো আমরা বাড়ির মধ্যে চাই না যে ই করতে, আমরা মামলা করতে। ও তো মামলা করছে, এখন ও চাইতেছে যে টাকা পয়সা নিয়ে আর নিয়ে বাইকে যাইবে। হ্যাঁ পরকীরের সম্পর্ক আছে, এই নিয়ে আমরা গেছে মাসে 17 তারিখ ধরছি রাত্রে, পোলাপান নিয়ে আমরা ধরছি হারে। তারপর হে স্বীকার করে না, সে আমগুলো আমি উল্টোপাল মামলা করছে। এই আমার বাসুর বলতে 2 বছর, কিন্তু উঠা বসা মানে তার ঘরে যাইতেছি করতে, সেটা চাচি হয় সম্পর্কে। তারপর যাইতেছে, আমরা বলতেছি যে চাচির সাথে এত কিসের সম্পর্ক, কিন্তু আমার বাসুর আমাদের সাথে খারাপ ব্যবহার করে, বউরে মারধর করে, বউরে দেখতে পারে না চাচির প্রেমের কারণে। তারপরে এরকম অনেক আমরা যাই দেখি কি চাচি বাদ বাড়ি দিতেছে, খাইতেছে। তারপরে একদিন রাত্রে মানে আমার হ্যাঁ একটা বন্ধু গেছে আমাদের বাড়িতে, তাই আমার জালে কামতে আছে, কয় ভাবি তোমার কি হয়েছে? কয় ভাই তুমি তো তোমার ভাইয়ের লগে থাকো, তাহলে আমার একটা উপকার করবা। কয় কি তোমার ভাই কোথায় যায় আমার একটু রিপোর্টটা দেবা। হ্যাঁ এক জায়গায় বিড়ি টিড়ি খাইছে, খাওয়ার পরে সে দেখতেছে যে যাইতেছে, তারপর তারা ধরছে, আমাদের নিয়েই ধরছে। তারা ধরছে পর সে একটা মামলা বসাইছে, তার নাকি ওই মহিলা বসাইছে মামলা, যে পরক্রিয়া করে পারবিন যার সাথে সে তার কাছে মামলা বসাইছে পর। তারপর আমরা বলতেছি যে মানে যখন নিরীহ লোক দিয়েছে, যে ভাইরা ধরছে তাকে নামে মামলা দিছে, রাহাতের নামে দিয়েছে 1 নম্বর আসামি। তাই রাহাতের সাথে তো সে পরক্রিয়ায় যুক্ত এখনো, তার নামে মামলা দিছে। তারপর বলছি কি যে জাগো নামে দিছে সেই নিরীহ ভাইগুলোর জন্য আমরা তার সাথে রিকোয়েস্ট করছি, যা হয়ে গেছে তা তুমি মামলাটা উঠেই ফেলাও। উঠায় না, সে এখনো তার সাথে পরক্রিয়া প্রেম চালাইতে। সে তুমি দাও আমার না দাও, মামলা তোমার ফাঁসি হইবে, হাতে কাবিন দিব, ফাঁসি হইবে, ঠিক আছে না তোমার বিবাহ করা লাগবে, আমি মামলা উঠাবো না। তো হইতেও বলছে যে আমরা সামাজিকভাবে মিলাই দিই, আপনারা একবার আইসে, ঠিক আছে। এ সময় বলছে এ ভয় না।